চুয়াডাঙ্গা জেলার ছয়ঘরিয়া গ্রামের মালটা চাষি নাম কি ভাই? হাবিবুর রহমানের বাগানে আমরা এসেছি তার মালটা চাষ দেখতে। হয়তোবা তিনি কত বিঘা মালটা চাষ করেছেন? 1.5 বিঘা মতো। কতটি গাছ আছে? 122টা গাছ। কত বছর আগে লাগিয়েছেন? 2 বছর আগে লাগানো। 2 বছর আগে লাগানো। কেমন ফলন পেয়েছেন এর আগে? এর আগে যা পাইছি এবারটা অতিরিক্ত বেশি, তার থেকে অনেক বেশি ফলন দেবো এবারটা। আশা করা যায়, তাই? হ্যাঁ। তারপরে আপনার যদি এর আগে কেমন দামে বিক্রি করেছেন এগুলো? এগুলো বেচেছি 2800 টাকা মন। 2800 টাকা মন, অর্থাৎ কেজি পড়েছে কত? কেজি ধরেন 70 টাকা 70 টাকা বিক্রি করেছেন। তা ও এই ইন্ডিয়ার চেয়ে কি বাংলাদেশের মালটা কি মালটা সুস্বাদু কিনা? সুস্বাদু তো অবশ্যই আপনার আছে। জমির মালটা কি মিষ্টি কিনা? মিষ্টি হয়, মিষ্টি। কেমন মানে যার বাইরের যে মালটাগুলো আসে সেরকম কিনা? হ্যাঁ, ওই রকমই মিষ্টি এগুলো। মিষ্টি রং কি হয়? রং হয় না, এই যে এইরকম রং থাকে। মানে সবুজটাই থেকে যায়, তাই? সবুজ থেকে যায়। এই কারণে, তাই তো? জি। তারপরে মালটা বাজারে গিয়ে মানে ওই বিদেশিদের দামের মতো দাম পান না, না, তাই তো? এটা একটু কম বিক্রি, এটা তো ভালোই চাহিদা আছে মার্কেটে। মার্কেটে চাহিদা আছে। এটা কি আমাদের স্থানীয় বাজারে বিক্রি করেন না ঢাকাতে? ঢাকাতে নিচে যায়, পাইকারি নিয়ে যায়, কিন্তু নিজেরা ঢাকার এই সাইডে আছে। ও, তারপরে এবার এবার আপনি আশা করছেন কেমন মালটা ধরতে পারে? তবে গতবারের তুলনায় এবারটা 100 মন টন হলেই তো 3 লাখ টাকা হয়ে যাবে। আর গতবার কত ডিগ্রি হয়েছিল? গতবার হলে 1 লাখ টাকা। গতবার একবার প্রতি বছর কি একবার হয়? হ্যাঁ, বছরে একবার হয়। তারপরে আপনার মালটার মানে মালটার গুণগত মান, যেমন আপনার ওই বিদেশি মালটার চেয়ে কি আপনার এই মালটাটা ভালো কিনা? ভালো তো অবশ্যই, ভালো না হলে মার্কেটে তো খেতে না। হুম। আর এই 3টে সাইডে 5টায় 6টায় কেজি হয়। ও, তাহলে তো বেশ মোটা হ্যাঁ, হয়, মোটা হ্যাঁ? হয় খুব। ও, আপনার সাইডেও কেজি হয়। তারপরে আপনার গাছ আছে কতটি এখন বর্তমান? এখন বর্তমান আছে 122টা মতো। 1.5 বিঘা জমিতে জি। 122টা। যদিও আপনার জমিটা অনেক হলো এই মানে ফাঁকা নয়, গুছানো নয়, অগুছানো মতো একটা জমি। তারপরে যদি একটু ফাঁকা করলে কি ফলন বেশি হবে এরকম ভাবছেন? তবে না, ফাঁকা করে আরেকটা হয়ে আছে, সেটা ফাঁকা করাই আছে। হুম। তবে এদের ফলন তাতে কম হবে সেই বিধি। মানে ফাঁকা থাকলে ফলন কম হয়। এতে নিচেও ধরে আছে, গাছের নিচেই সব জায়গায় ধরে। না, আপনাকে আমি যেভাবে বলছি সেটা, যেমন এই মালটাটা, এই যে এটা মালটা, হ্যাঁ, এই মালটাটা যদি গাছের সারি থেকে একটু ডিস্টেন্স থাকে তাহলে কি মালটা ধরে ভালো, না আপনার এলো এই যে ঘনত্ব থাকলে ভালো ধরে? এ তো যেভাবে আছে আপনার ফাঁকা ছিল, এই ধরার কারণে ডাল সব নেওয়া হয়ে গিয়েছে। ওই জন্য হচ্ছে আপনার এইটি গেছে জমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তারপরে এর পাশাপাশি আপনি কি করেন? আপনার ড্রাগন চাষ আছে সাইডে। কতটুকু আছে ড্রাগন? 15 কাঠা আছে। কি এখন কি ফলন তো না এখনো ধরবে? পাশাপাশি ধরি। পাশাপাশি ধরা এখনো ধরেনি? না, এখনো ধরিনি, ওটা নতুন লাগাইছি বছর। কতদিন লাগে? আপনার মাস তারিখ পাঁচের হবে। কয় মাস পরে ফলন পাওয়ার আশা রয়েছে আপনার? ওরা এইবারও পাতি পারি হয়তো ভাদ্র মাসের দিকে অল্প একটু হতে পারে। তাই? আপনি শুধু কি এই ফলের চাষ নিয়েই ব্যস্ত, না অন্য কিছু অন্য চাষ চাষ আবাদ আছে, চলে? পানের বরজ আছে, ও, পান আছে, আপনার মাথায় নিম্ন চাষ আছে, আচ্ছা, ধান টান আছে 2 বিঘে ধান আচ্ছা, জমি। পটলের আবাদ আছে, আপনার কচু আছে। ও, কচুতে দেবের বাম্পার ফলন, তাই তো? হ্যাঁ, দেখা যাবে। যদি আল্লাহ দেয় তাহলে মনে হয় কচুতে অনেক টাকা আসার সম্ভাবনা। কি হয়। কিন্তু আবার মালটাতে তো আপনি বেশ, মালটাই খুব ভালো হবে বছরে। তাই আপনার আশা দেখা যাচ্ছে যে অনেকটা গাছে গতবার তো এই ধরনের আসে নাই। না না, এসেছে এটা কি? অনেক বেশি গতবারের থেকে। তাই এবারে মানে একটু বেশি হ্যাঁ, ভালো লাগছে, অনেক তাই? ভালো। তারপরে সে মালটা চাষ করার অভিজ্ঞতা পেলেন কিভাবে? মানে আপনি যে মালটা চাষ করছেন, টুটুলের কাছ থেকে, আপনার এই মজার ছেলে আছে খরচগঞ্জ, ওর কাছ থেকে নিয়ে করা। ওর কাছ খুব থেকে ভালো চারা নিয়েছিলেন? সহযোগিতা করে, ওর কাছ থেকে চারাই সব। ও খুব আমাদের হেল্প করে খুব। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে যখন যা লাগে বললি দেয়। মানে এটা কীটনাশক খরচ কি আছে? আছে। এই জমিটায় মনে করেন 30-35 হাজার টাকা খরচ হয়েছে। প্রতি সিজনে 30-35 হাজার টাকা খরচ হয়? 35,000 খরচ হবে, সারটা দিয়ে কিনে, ওষুধ দিয়ে। সার কেমন লাগে একটু গঠন সার মনে বলেন? করেন আপনার প্রথমে এখন দিয়েছি আপনার ফসফেট 1 বস্তা। 1.5 বিঘা জমিতে? জি। আর পটাশ দিয়ে আছে 20 কেজি মতো, ইউরিয়া 20 কেজি দেওয়া। আচ্ছা। আর এর আগে যখন মাল মানে ভূত থেকে উঠিনি চলে যাবে, তারপর একটু সার দেওয়া লাগে 2 বস্তা ফসফেট। তারপর যাতে ড্যাপ গাছটা দেওয়া ঠিকিয়ে লাগে। রাখা হ্যাঁ, যায়। ড্যাপ দিয়ে ওই ফি দেওয়া লাগে। আচ্ছা। তার পরবর্তীতে আবার ফের গাছে আস্তে আস্তে ফুল আসে, তখন তার ওষুধ দেওয়া শুরু করা হয়। ফুলের সময় ওষুধ দেওয়া লাগে, নাকি ফুল দাঁড়াবে না? জি। এই খরায় কি আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা? ক্ষতি তো অতিরিক্ত খরা হলে হয়, কিন্তু আমরা নিয়মিত সেচ দিয়ে যাই। সেচ দিতে দিলে ভালো হয়। মানে জমিটা রসালো থাকলে মানে ভালো হয়। জি। কিন্তু কিছু জায়গায় শোনা যায় যে মালটার জমিতে, হ্যাঁ, মালটার জমিতে যদি বেশি অতিরিক্ত মাত্রায় সেচ দেওয়া হয় তবে মালটার জমিতে ফলন তো ফল থাকে না।
সেই বিষয়ে নিয়ম ভাবে দিই, দেখা যাচ্ছে শুকিয়ে যাওয়ার একটু বোঝা যায় যে সেচ দেওয়া লাগবে তখন দিই। তাই তাছাড়া তো নরমে নরমে দিলে আবার ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি। বেশি থাকে, মানে নরমে পানি দেওয়া যাবে না, যদি হ্যাঁ। সেচ দেওয়া যাবে না জমিতে, সেচ নিয়ম দিলে মতো- অনেকটা অসুবিধার মধ্যে সম্মুখীন হওয়ার সম্ভাবনা, তাই তো? জি। তারপরে যদি এই মালটা কি আপনার 5টা কেজি হওয়ার সম্ভাবনা আছে একদম কিনা? সে 5টা কতদিন পরে চাইবে। তুলবেন এই মালটা? তো এখন আপনার দেখা যাচ্ছে এই ছোট, অনেকটাই ছোট, ভাদ্র মাসের দিকে উঠে যাবে এটা। ভাদ্র মাসের দিকে। তারপরে আবার আগামীবার আবার 6 মাস ডিস্টেন্স, জি। তারপরে আবার ফলনটা আবার আসবে, তাই? হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এই খেতেও সুস্বাদু, তাই তো? হ্যাঁ, খেতে আপনার আপনার গঠনতন্ত্রই বলেন যে আপনি এই মালটাটা কত সুন্দর আপনি নিজেই নিজেই খেয়েছেন। ভালো সুস্বাদু। আপনার আমি যদি নিজে খেয়ে বলি, এখন মানুষই তো খাই। হুম। তারা যদি সুস্বাদু না হতো তাহলে বেচাকেনা হইতো না। আমরা কি বাংলাদেশের অন্য বিদেশি ফলের চেয়ে আমরা কি বাংলাদেশের ফলের সাথে ট্রাই করতে পারি? হ্যাঁ, ট্রাই করে দেখতে পারেন। না, ট্রাই করতে পারি কেন? ও। যেমন তাদের স্বাদের সাথে আমাদের স্বাদের মিশ্রণটা কেমন? যেমন অনেক সময় অনেক সময় অনেকরাই বলে যে বাংলাদেশি মালটা যদি কেউ খেয়ে থাকে তাহলে তার ভিতরে এই মালটাটা অনেকটা পানি থাকে কিন্তু মিষ্টতা কম। এটি আপনার দেখা যাচ্ছে ভুঁইয়ের গুণও অনেক জমির ভালো জমি হয়। গুণে। জমির ইয়ে তো হয় ভালো। খারাপ হয় জমির ইয়েতে। তাই? কাঁচা মাটিতে ভালো হয় এগুলো, বুঝেছেন? মানে মিষ্টি হয়। আপনার যে জমিটা এটা হলো বেলে দোআঁশ, তাই তো? হ্যাঁ, এই মাটিতে মালটা চাষ ভালো করার হয়। উপযোগী, তাই তো? জি, জি। তাছাড়া কিছু না। না, তা আর কি করতে হবে যে মালটা চাষ যদি অন্য অন্য চাষিরা করতে চায়, সেই বিষয়ে কি বলতে চান? অন্য চাষিরা করলে করতে পারে, অসুবিধা নেই। মালটা তো দেশে হলে আরো ভালো হবে। হ্যাঁ। আপনার বাইরের থেকে রপ্তানি করা লাগে। বলেন। এবার যদি আমরা মনে করি যে বিদেশি মালটার চেয়ে আমাদের দেশীয় মালটা যদি উৎপাদিত হয়, আমাদের বাজার ধরে রাখা সম্ভব কিনা? বাজার তো ধরে রাখা যাবেই, কারণ এ ভালো সুস্বাদু খাঁটি। মানে ওই দেশের চেয়ে আমাদেরটা ভালো হবে, ভালো, কারণ হ্যাঁ, ভালো। আমাদের এখানে নাকি আমি যেটা বলছি সেটা আপনি বুঝতে পারবেন যে এই মালটাটা যদি আমাদের দেশে ওই অন্য দেশে যদি 500 গ্রাম 400 গ্রাম বা 300 গ্রাম হয়, তো 200 গ্রাম হয়, আমাদের দেশের এই মালটা 200 250 300 গ্রাম হচ্ছে, তাই না? জি, জি। যখন 300 গ্রাম হবে, এটার কি পানির ভাবটা বেশি থাকার কারণে কি মিষ্টি কমে? না, পানির ভাব তো বেশি থাকার কারণে মিষ্টি কমে না। ওই সময়টায় বৃষ্টি হয় উপর দিয়ে। মানে আকাশের হ্যাঁ, বৃষ্টির হ্যাঁ, কারণে হ্যাঁ, মিষ্টতা কমে যায়। কমে। আর যারা বাইরে তাদেরকে মানে মিষ্টি, তারা হলো তাদের মানে বৃষ্টির সম্ভাবনা ওই সময়টা কম থাকে, এই কারণে তাদেরটা মিষ্টি পাওয়া যায়। এটাই আপনার পার্থক্য, তাই তো? আচ্ছা, যদি আপনি আবার যদি কোনো কৃষক মনে করে যে এটা আমি এখান থেকে আপনার কাছ থেকে চারা সংগ্রহ করবে বা না, আপনি চারা তৈরি করেন কিনা? হ্যাঁ, আমরা তৈরি করি চারা। সে যদি বলে চারা কি রেখে কলমের তৈরি করেন না বীজ থেকে? কলম, কলম। বীজ থেকে তৈরি করে নিয়ে কলম করে দেন, জি, তাই জি। নাকি? হ্যাঁ, কলম বাঁধা লাগে আপনার লেবু দিয়ে এর ডাল কেটে কলম বাঁধা লাগে। মানে এলো এই যে এই গেটটা, তাই তো? জি, জি, এটা ভেঙে ভেঙে দিলাম, এটা দিয়ে কলম করা লাগে, তাই তো? জি, জি। এটা দিলে হ্যাঁ। কলম কি একই রকম হবে? কলম করলে ভালো হবে, ছোটটাই ধরবে। মানে যেরকম মানে ধরেছে এরকমই ধরবে। কলমের গাছ হলে ছোট গাছে ফল আসবে হ্যাঁ, জি, তাড়াতাড়ি, জি। এটাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তো ভালো থাকেন। আচ্ছা।